হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমরা অটামকে গুড বাই বলার জন্য যাব এবং গুড বাই বলার জন্য কোথায় যাচ্ছি সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেন রেডি হয়ে আমরা চলে যাব কোথায় সেটা দেখার জন্য আগে হচ্ছে আমার চ্যানেলটাকে মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে আমরা বের হয়েছি একটু ঘুরতে, কারণ ফিনল্যান্ডে উইন্টার এসে পড়ার আগে এই শেষ অটমের সুন্দর দৃশ্যটা মিস করতে চাই না। তাই তো এসে পড়লাম এই জঙ্গলে ঘুরতে, একদম হচ্ছে মানে সৌন্দর্য উপভোগ করতে। তো পিছনে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে গোল্ডেন সব কিছু, মানে অন্যরকম সৌন্দর্য। তো এখানে হচ্ছে আমরা কি কি করছি এগুলো সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা হচ্ছে হাঁটতে থাকি, দেন হচ্ছে কথা বলতে থাকি। তো আমরা হচ্ছে অটামের শেষ দিকটা দেখার জন্য আমরা চলে গিয়েছি হারমালানসারিতে। এটা তাম্প্রেতেই অবস্থিত, খুবই সুন্দর একটি জায়গা। তো লেকের পাশে এবং হচ্ছে লম্বা সরু রাস্তা, তারপর হচ্ছে একটা ছোট্ট কালভার্টের মতো ব্রিজ আছে সামনে দেখতে পারবেন। আর এই জায়গাটা একটা ছোট ন্যাচারাল ট্রেইলও বলা যায়। এখানে মানুষরা মানে ফিনিশরা ইউজুয়ালি হাইক করতে আসে বা জাস্ট একটু শান্তি পেতে আসে। এখানে আসলে সব জায়গাতেই শান্তি। তো ফিনল্যান্ডের লোকজন নেচারকে খুব ভালোবাসে। তো যেহেতু হচ্ছে নেচারকে ভালোবাসার জন্য তারা যেখান থেকে হচ্ছে যেখানেই থাকে না কেন সেখানেই হচ্ছে তারা উইকেন্ডে একদিন হলে হচ্ছে নেচারের কাছে আসবেই, এবং প্রতিদিনও যেতে পারে, কারণ হচ্ছে আশেপাশে যেখানে দেখবেন এরকম জায়গা দিয়ে ভরা। তো এই তো আমি হচ্ছে ছোট্ট কালভার্ট দিয়ে হচ্ছে যাচ্ছি, আর সামনে আরো অনেক সুন্দর হচ্ছে জায়গা দেখতে পারবেন। আর এখানে এত মনোরম সুন্দর লাগতেছিল, দেখেন সূর্যও হচ্ছে সেদিন ছিল, তো খুবই সুন্দর হচ্ছে লাগছিল। এবং পরিবেশটা আমি আর কি বলবো, বাকি আপনারাই দেখতে পারতেছেন। আর হচ্ছে মানে হলুদ সবুজ বাদামি কালারের মানে এই যে কম্বিনেশনটা, এটাই হচ্ছে একদম অন্যরকম। তা আমি যে সামনে যাচ্ছি, এখানে সামনে হচ্ছে উপরে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয়। দেখেন এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি, কাঠের সিঁড়ি, খুবই হচ্ছে মানে মনে হয় যেন প্রকৃতি সব কিছু হচ্ছে বানানো এরকম একটা। তো এই তো আমি হচ্ছে উঠছি। এখানে হচ্ছে সবাই ট্রেল করার জন্য যায়, মানে হচ্ছে হাঁটার জন্য। এখানে যারা হচ্ছে দৌড়ায়, মানে হচ্ছে জিম টিম বা যেটাই করে কসরত যেটাকে বলে আর কি, তো করার জন্য হচ্ছে তারা এখানে আসে। এমনকি আপনার যদি হাত পা ভাঙা থাকে তো তারাও দেখছি যে ওরাও হচ্ছে জাস্ট হচ্ছে মানে সিস্টেমে হচ্ছে তারা এরকম হাঁটতেছে। জানি না তাদের এত এনার্জি কোথা থেকে আসে। তো যাই হোক, তো দেখেন এই রাস্তাটা কত সুন্দর, সব জায়গায় পাতা পড়ে আছে, মনে হচ্ছে যেন একটা গোল্ডেন কার্পেট বিছানো। এই জায়গাটা একটা ছোট্ট ন্যাচারাল ট্রেল। ফিনল্যান্ডে আসলে তারা শরীর ও মনকে হচ্ছে এবং নেচারকে সময় দেয়। তারা হাইক করতে, তারপর বেরি পিক করতে বা জাস্ট সাইলেন্সটা তারা হচ্ছে খুব এনজয় করতে ভালোবাসে। এখানে একটা কনসেপ্ট আছে ওদের, এভরি ম্যানস রাইট, মানে সবাই নেচারে ফ্রিলি যেতে পারে যদি আপনি কিছু নষ্ট না করেন। এটা হচ্ছে আমাদের দেশের মতন নয় যে সব জায়গায় পারমিশন লাগবে। এখানে আপনি অলমোস্ট এভরিওয়ার ফ্রিলি ওয়াক করতে পারবেন, এবং বেরিজ, তারপর হচ্ছে আপনার যে কোনো হচ্ছে মাশরুম, এগুলো হচ্ছে আপনি পিক করতে পারবেন একদম ফ্রি। তো এখন টেম্পারেচার হচ্ছে 4 থেকে 6 ডিগ্রির মতো, রাতে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কিছুদিনের মধ্যে স্নো পড়া শুরু হবে। আর অটামটা এখানে খুব ছোট সময় পর্যন্ত থাকে, প্রায় 1 মাসের মতো থাকে, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত। তো আমরা ফ্যামিলিরা বের হয়েছি হচ্ছে বাচ্চাদেরকে এনজয় করানোর জন্য। তো বেবিরা খুব মজা করছে এই পাতার উপর শুয়ে, এই পাতাগুলোকে হচ্ছে তারা উড়াচ্ছে, পাতা তুলে হচ্ছে মানে অন্যরকম একটা মজা। এই সিজনটা হচ্ছে ওদের জন্যই খুব মজার হয় এবং সবাই খুব হচ্ছে মজা করে। এবং হচ্ছে এই সব জায়গায় হচ্ছে যখন স্নো পড়বে, পাতা থাকবে না, তখন আমরাও চেষ্টা করি যতদিন রোদ থাকে একটু ভিটামিন ডিটা যেন আমরা নিয়ে নিই। এই কয়েকদিন হচ্ছে আমরা ভিটামিন ডি নিচ্ছি, আমাদের শীতের জন্য হচ্ছে অপেক্ষা, মানে হচ্ছে শীতে যেন আমরা প্রস্তুত থাকি। তাই ভাবলাম আজকে বের হয়ে একটু ফরেস্ট ট্রেইলে যাই, কারণ এইখানে এই ফ্রেশ হাওয়া
লাইটটা পেতে খুব ভালো লাগে, মনে হয় স্ট্রেস সব কিছু চলে যাচ্ছে। আর বাচ্চারাও সব সময় স্ক্রিন টাইমে থাকে, তো হচ্ছে আপনার ঘরে থাকে, তো এই ধরনের ছোট আউটিং ওদের জন্য খুব ভালো। স্কুল থেকে ওদেরকে হচ্ছে প্রতিদিনই হচ্ছে এরকম ফরেস্ট বা হচ্ছে আপনার আশেপাশে পার্কে হচ্ছে তাদেরকে নিয়ে যায়, প্রতিদিনই একবার করে, এটা হচ্ছে স্কুলের নিয়ম। বাট তারপরও আমাদের হচ্ছে একটা ফ্যামিলির সাথে যাওয়ার মজা আলাদা। এই যে সামনে দেখুন কি সুন্দর হচ্ছে এখানে ফায়ার ক্যাম্পের মতো বানিয়ে রাখছে, মানে হচ্ছে আপনি এখানে আগুন জ্বালিয়ে হচ্ছে এখানে তাপ নিতে পারবেন। আর সামনে লেক, কত সুন্দর হবে ভিউটা, আমি শুধু ভাবতেছি। তো যাই হোক, এখানে হচ্ছে ফরেস্ট দেখেন, মানে দেখার সৌন্দর্যের শেষ নেই। তো আমরাও কিছু ছবি টবি তুললাম, এখন সব ছবি দেখবেন। তো অনেস্টলি এই অটামের শেষ দিকে বের হওয়াটা আমার খুব ভালো লেগেছে। এই সবুজ আর হলুদ পাতা, লাইটটা আর এই শান্তি, এইগুলো ফিনল্যান্ডকে স্পেশাল করে তোলে। উইন্টার আসার আগে এরকম একদিন নেচারে গেলে মনে হয় রিচার্জ হয়ে যায়। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ফিনিশ নেচারের ব্লগ নিয়ে আবারও আসবো। নেক্সটে উইন্টার আসতেছে, উইন্টারে কি কি করব সব কিছু হচ্ছে আবার বলবো। তো এই তো এখন হচ্ছে আমরা ভিউ উপভোগ করি। আর এখানে তো দেখতেছি এখানে মানে আঁকা বাঁকা রাস্তা, তো আমি হচ্ছে বাচ্চার ট্রলি নিয়ে আর আগাতে পারিনি, তো এই জন্য হচ্ছে বাচ্চার ট্রলি ওই সাইডে রেখে দেন আমরা হচ্ছে এভাবে হেঁটেই হচ্ছে আগাচ্ছি। তো রাস্তাটা কিন্তু খুবই সরু, আর হচ্ছে দেখেন গাছের গোড়ালি এগুলা দিয়ে হচ্ছে পুরো ভরা। তো কিছুক্ষণ নির্জন পরিবেশে বসতে খুবই ভালোই লাগে। আর অবশ্যই আপনারা আমার ব্লগকে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই হচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা জাগায়। তো যাওয়ার আগে ভাবলাম যে এই সাইডে হচ্ছে একটু যাই, আমি বাম সাইডটাতে যাইনি। তো এখানে হচ্ছে যাচ্ছি। দেন হচ্ছে এখানে আপনি হচ্ছে অনেকে সামারের সময় হচ্ছে আপনার সুইমিং করে, এখানে জাস্ট হচ্ছে গোসল করে, তারপর হচ্ছে জাস্ট ওদের হচ্ছে এটা মানে ওরা নেচারের সাথে থাকতে ভালোবাসে, তো এই কারণেই হচ্ছে নেচারের সাথে তারা অলওয়েজই হচ্ছে থাকে। ইনফ্যাক্ট এই লেকটা যখন বরফে আইস দিয়ে পুরোটা হচ্ছে জমে যাবে, এখানেও হচ্ছে তারা অল্প কিছুটা হচ্ছে আইস ভেঙে এখানেও হচ্ছে তারা নেমে গোসল করবে, সাউনা যেটাকে বলে। ঠিক আছে, সাউনা করবে, দেন আবার এসে গোসল করবে। এটাই হচ্ছে তাদের হচ্ছে কালচার। আমি কি করবো, আর আমি মনে হয় এখানে নামলে উইন্টারের সময় আমি হচ্ছে একদম শেষ। কিন্তু এই জায়গাটার সৌন্দর্য আর হচ্ছে ফিলিংসটা অন্যরকম। যদি আপনি এখানে যান বা যারা হচ্ছে গিয়েছেন এরকম জায়গাতে, তারা জানবেন যে কতটা হচ্ছে মানে কাছে থেকে হচ্ছে প্রকৃতিটাকে উপভোগ করা যায়, তাই না? তো এই যে লেক ভিউ, এটা আমি একদম হচ্ছে লেকের অনেকটা হচ্ছে দূর আসছি এটার কারণে। এখানে কিছু সাইনবোর্ড দেওয়া আছে এবং এখানে হচ্ছে আপনি পাও ঝুলিয়ে বসতে পারবেন। তো এত শীতে মানে টেম্পারেচারটা খুব ভালো ঠান্ডা ছিল, যার কারণে আমি হচ্ছে এখানে আর বসিনি। তো কিছুক্ষণ ভিডিও করে দেন হচ্ছে আমরা চলে গেছি। তো এই তো তো এখন হচ্ছে আমাদের দিন ছোট হয়ে আসছে, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনলি হচ্ছে মাত্র 6:30 বাজে, মানে আধা ঘন্টা পরই হচ্ছে মানে সন্ধ্যা হয়ে যাবে। তো এখন হচ্ছে 7টা 6:30টার ভিতরেই হচ্ছে আপনার সন্ধ্যা হয়ে যায়। তো এই কারণে এখন হচ্ছে আমাদের দিন ছোট হয়ে যাচ্ছে, রাত বড় হয়ে যাচ্ছে। তখন হচ্ছে মাত্র 4 ঘন্টার মতো দিন থাকবে আমাদের। সো এই সময়টা আসতেছে এবং আপনাদেরকে এই সময়গুলোও দেখাবো ইনশাল্লাহ। তো এই তো এটা হচ্ছে পুরো ওই যে তাম্পের ওখানে হচ্ছে আপনার নাসি নেওলাটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনাদের সিটিটা, ঠিক আছে, একদম হচ্ছে যেখানে আমি থাকি এই সাইডে। তো ওইটাই হচ্ছে দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এর ঠিক উল্টা পাশে আসছি, মানে আসছি হচ্ছে আমি হারমালানসারিতে, আগেই বলেছি হারমালানসারি আপনারাও আসতে পারেন যারা ফিনল্যান্ডে আছেন, তাম্প্রেতে। তো এই জায়গাও খুব সুন্দর। আর সবচেয়ে ভালো লাগে যখন আপনি এখানে আসবেন এবং হাঁসগুলো মানে ডাকগুলো, ওদের যে মানে ডাকাডাকি শব্দগুলা, এটা অন্যরকম। মানে এখানে একদম নিঃশব্দ, কেউ কিন্তু কোনো উচ্চস্বরে কথা বলে না। আপনি শুধু সেই বাতাসের শব্দ, পাতা ঝরার শব্দ এবং হচ্ছে জাস্ট পানির কলকল শব্দ, আপনি এগুলোই শুধু শুনতে পারবেন। আর আপনার নিজের ভয়েস, আর বাচ্চা কাচ্চা থাকলে তাদের কথা, ওকে। এছাড়া হচ্ছে আর কোনো শব্দ পাবেন না। এটাই হচ্ছে ফিনিশ ন্যাচারাল। তো এই তো আমরা হচ্ছে আবার একটু এই পাশেও আসছিলাম।
হাতানপা আর্বোরিয়ামে এখানেও আসছিলাম। সো এখানে আমি বেশিক্ষণ স্টে করতে পারিনি, এত পরিমাণ হচ্ছে আপনার ঠান্ডা ছিল। মানে আমি যে এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আপনার 1 ডিগ্রি ছিল, +1 ডিগ্রি, বাট ফিলিং ছিল -2 ডিগ্রি। সো এই কারণে আমি হচ্ছে আর বেশিক্ষণ এখানে হচ্ছে ভিডিও করতে পারি না, কারণ সামনে কিন্তু সেই সুন্দর ভিউ ছিল। তো এটা আর আমি নিতে পারিনি, এখানে আমি আর টিকতে পারতেছিলাম না। তো এই তো কিছুক্ষণ হচ্ছে জাস্ট এখানে কিছু ভিডিও করে দেন হচ্ছে আমি ওর পর চলে গেছি, কারণ আমি আর পারতেছিলাম না, এত পরিমাণ হচ্ছে শীত ছিল। তো এই তো একদম হচ্ছে সূর্য ডুবি ডুবি অবস্থা ওই সময় হচ্ছে আমরা। তো পাতাগুলো দেখেন একদম গোল্ডেন, মানে কার্পেট বিছানোর মতো হয়ে আছে। এই সৌন্দর্যটা বলার মতো না। তো এই তো দিনটা খুব ভালো ছিল। আমরা হচ্ছে অটামকে বাই বাই দিলাম। তো উইন্টারের জন্য প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নিবেন। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আবার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।